ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকেই আন্দোলন করছিলেন যারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক রয়েছেন, তারা আন্দোলন করছিলেন। এক পর্যায়ে তারা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাতে তারা অবস্থান ধর্মঘট করছেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরেই তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরেই তাদের এই দাবি যে জাতীয়করণের দাবিতে তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো তারা জাতীয়করণ চাচ্ছেন। আমরা কয়েকজন যারা এই মানববন্ধন করছেন, যারা এই অবস্থান ধর্মঘট করছেন, তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলবো। তার আগে একটু আপনাদের দেখাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কথা বলছিলেন, যে 64 জেলা থেকেই তারা এসেছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই রাতে অবস্থান নিয়েছেন, অবস্থান ধর্মঘট করছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু জানতে চাই যে আপনাদের যেই অবস্থান এবং দাবি, এটা নিয়ে একটু বলবেন না, কী কারণে আপনারা এই অবস্থান ধর্মঘট নিয়েছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রথিতযশা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বঞ্চিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি সরকারের কাছে ভদ্রভাবে আমরা আবেদন জানিয়ে আসছি। ভদ্রতার মধ্যে, শৃঙ্খলার মধ্যে আমরা বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন প্রোগ্রাম করেছি, কিন্তু আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই দাবি দেওয়া সব কিছুকে বুড়া আঙ্গুলি দেখিয়েছে বিগত দিনের সকল সরকার। কিন্তু আমরা সত্যিকার অর্থে ভেবেছিলাম যে ছাত্র জনতার যে সরকার, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, তারা নিশ্চয় এদেশের বৈষম্যের শিকার যারা, তাদের তালিকা তাদের কাছে আছে। তাই আমরা ভেবেছিলাম কোনো আন্দোলনে আমরা যাবো না, 5 মাস আমরা আন্দোলনে আসিনি। আমরা ভাবছিলাম যে আমরা এই জানুয়ারির আগে, জানুয়ারি যেহেতু একটা নতুন বছর শুরু হয়, বই দেওয়া হয়, আমাদেরকে বই দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রাখছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের জাতীয়করণের ব্যাপারে অফিসিয়াল বিভিন্ন কাজ হয়, কিন্তু ঘোষণার ক্ষেত্রে যায় সবাই বোবার ভূমিকা পালন করে, যেটা সত্যিকার অর্থে এই সরকারও দেখা যাচ্ছে যে সেই ভূমিকাই পালন করছে। যার জন্য আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে ঢাকায় ডেকেছেন। আমরা আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা শোনার জন্যই মূলত আমরা এখানে আসছি। আমাদের কোনো আন্দোলন, কারো বিরুদ্ধে কোনো বক্তব্য এগুলি আমাদের নাই। আমাদের যে দাবি নিয়ে আমরা আসছি, যে কথাটা শুনতে আসছি, সেটা হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হলো আজ থেকে। এই ঘোষণাটা শুধু আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে শোনার জন্যই আমরা এসেছি। আপনারা জানেন আমরা একদম ভোর থেকে নিয়ে এই জায়গায় অবস্থান করছি। আমাদের একটা বিশ্বাস ছিল এই জনগণের সরকার, জনবিপ্লবের সরকার, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের এই সরকার, বাংলাদেশের সম্ভাবনার সরকার। আমরা জানি যে সারাদিন আমাদেরকে থাকতে হবে না। আমাদের একটা আশা ছিল যে আমরা অফিস আওয়ারের মধ্যেই আমাদের জাতীয়করণের ঘোষণা শুনতে পাবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের প্রতিনিধিরা তারা গিয়েছিলেন, তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। তারা যে ভাষায় এখানে আমাদেরকে জানিয়েছে, সচিবালয়ের সচিবদের সাথে, দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলে তারা যা বুঝেছেন, যা পেয়েছেন, অতীতের যে বিগত ফ্যাসিস্ট সরকার তাদের যে ভূমিকায় যে ধরনের কথা ছিল, এদের কথাবার্তা তারা যেটা বলেছে একই মুভমেন্ট তারা লক্ষ্য করেছে। আর সেই কারণে আমরা আমাদের এই যে আপনার মানববন্ধনের কর্মসূচি 5টার পরে আমরা বন্ধ করে আমরা এখন অবস্থান ধর্মঘটে গিয়েছি। যতক্ষণ পর্যন্ত, যে সময় পর্যন্ত না স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার ঘোষণা না আসবে, আমরা খায়ে না খায়ে আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা পড়ে থাকবো। আমরা কোনো যানবাহনেও ঝামেলা করব না। আমরা শিক্ষক, শৃঙ্খলা শিখায় এই জাতির ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে। আমরা সেই বোধ নিয়ে আমরা এখানে অবস্থান করব। আমরা আশা করি আপনাদের মাধ্যমে প্রশাসনে যারা আছে তারা আমাদের দেখাশোনা করবেন, আমাদের নিরাপত্তার বিষয়ে তারা চিন্তা ভাবনা করবেন। আমাদের দ্বারাই কারো সামান্যতম নিরাপত্তার বিঘ্নতা সৃষ্টি হবে না, এই আশ্বাস এবং এই অঙ্গীকার আমরা করে আমরা ঘোষণা না আসা পর্যন্ত
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বেতন জাতীয়করণ না করার পর্যন্ত, প্রাইমারি স্কুলের ন্যায় আমাদেরকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা আল্লাহর হস্তে খায়ে না খায়ে আমরা এখানে থাকতে চাই। দেশবাসীর সহযোগিতা চাই, সাংবাদিকদের সহযোগিতা চাই, প্রশাসনের সহযোগিতা চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি নোবেল বিজয়ী করে আমাদের দেশকে ধন্য করেছেন, তিনি আমাদেরকে জাতীয়করণ এর ঘোষণা দিয়ে তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন, এই প্রত্যাশায় আমরা করছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আমার জেলা বগুড়া, আমার জন্মস্থান গাবতলী, আমার মাদ্রাসা নেপালতলী ইউনিয়নের কদমতলীতে। আমি 2000 সাল থেকে এই ইবতেদায়ী মাদ্রাসার এই শিক্ষকতার পেশায় আমি আছি। আজকে আমার 25 বছর। আমার 2টা মেয়ে বিয়ে দিছি অত্যন্ত কষ্ট করে। আমার আরো 4টে ছেলে আছে, তাদেরকে আমি লেখাপড়া করাই, কোনো প্রাইভেট দিতে পারি না, কোনো রকমে তাদেরকে আমি পড়ালেখা এবং ইত্যাদি। এখন বেতন কিভাবে দেওয়া হচ্ছে মাদ্রাসা থেকে আসলে বা কিভাবে পাচ্ছেন? আমাদেরকে বেতনের জন্য আমরা অনশন করতেছি, বেতন দেওয়া হয় না। আচ্ছা, তাহলে কিভাবে সংসার চালাচ্ছেন বা কিভাবে শিক্ষকতা পেশায় চালাচ্ছেন? যতক্ষণ স্কুলে থাকি তার পাশাপাশি হাঁস মুরগি, গরু বা ছাগল অথবা কখনো কখনো মানুষের বাড়িতে কাজ দিই। বিভিন্নভাবে আমাদের জীবন চলছে। আপনারা কি এর আগে কখনো জানিয়েছেন কিনা প্রধান উপদেষ্টাকে কিংবা এই গণ অভ্যুত্থানের পরে আমরা 26 কি 25 তারিখে আসছিলাম। এখান থেকে মিছিল সহকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা ওখানে আরও লিখে দিয়েছি। ওনারা বলছে যে আপনারা নতুন 15-16 দিনের মধ্যে আমরা আপনাদেরকে ডেকে নিয়ে একটা ব্যবস্থা করব, কিন্তু এ যাবত পর্যন্ত কোনো কথা রাখেননি ওনারা। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি দিনাজপুর জেলা থেকে এসেছি, নবাবগঞ্জ থানা। আপনারা এখানে আজকে কতজন শিক্ষক রয়েছেন এখানে আপনাদের এই মানববন্ধন ধর্মঘটে? আমরা প্রায় 8 থেকে 10,000 এ ধরনের শিক্ষক আমরা এসেছি। আমাদের মোট শিক্ষক সংখ্যা 50,000। আমাদের সব শিক্ষকরা আগামীকালও সকাল তুলার আমরা অবস্থানে আছি, থাকবো ইনশাল্লাহ। আপনাদের দাবি না আমাদের দাবি বলতে আমাদের ঘোষণা, আমাদের জাতীয়করণের ঘোষণা। এই ঘোষণা হলো আমাদের কোন দাবি কারো বিরুদ্ধে কারো পক্ষে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা শুধু জাতীয়করণ করা হলো আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এই ঘোষণাটা দিলেই আমরা চলে যাব। এর সাথে আমাদের নেতৃবৃন্দ আজকে এই কথাও সরকারকে বলেছে যে আপনারা শুধু জাতীয়করণের ঘোষণা দিবেন, যে জাতীয়করণ করা হলো, আমাদের আর্থিক সংগতি না থাকার কারণে আপনাদেরকে 1 বছর বেতন দেওয়া যাবে না বা 2 বছর দেওয়া যাবে না, তাতেও আমরা ধৈর্য ধরবো, কিন্তু জাতীয়করণ করতে হবে। আমি বেলকুচি থানা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দক্ষিণ বানিয়াগাতি থেকে এসেছি। দক্ষিণ বানিয়াগাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আমার প্রতিষ্ঠানের নামে। আমরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা শিক্ষক হিসেবে সফল শিক্ষক। আমাদের ছাত্ররা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, কিন্তু দুঃখজনক হলো আমরা অভিভাবক হিসেবে অত্যন্ত ব্যর্থ। আমরা পিতামাতার সন্তান হিসেবে ব্যর্থ সন্তান। আমরা আমাদের আপন মায়ের ছিন্ন পোশাক দেখেও সেই পোশাক আমরা না দেখার ভান করে থাকি। আমরা আমাদের মায়ের সেই পোশাকটাকে নতুন পোশাক দিয়ে আবৃত করার মতো যোগ্যতা রাখি না। আমাদের সন্তানেরা তারা যখন আমাদের কাছে কোনো কিছু আবদার করে, আমরা সেটার যন্ত্রণা হৃদয়ের মধ্যে অনুভব করি। আমরা সেই অনুভূতি, আমাদের কত দুঃখ, আমাদের কত কষ্ট। আমার এক মেয়ে আছে, সে আমাকে বলছে গরুর মাংস কিনছি, এগুলো বললে আমাদের সম্মান থাকে না, সেই জন্য আমরা এগুলি বলতে চাই না। কিন্তু কি করব, আজকে নিরুপায়। আমাদের পরিবারের কথা আমরা এভাবে বলতে চাই না, কিন্তু না বলে উপায় নেই। আজকে শিক্ষকদের অপমান মানে বাংলাদেশের অপমান, বাংলাদেশের শিক্ষকের অপমান মানে সারা বিশ্বের শিক্ষকের অপমান। তবু আমি বলছি, আমার একটি মেয়ে, সে মাংস খেয়েছে এবং মাংস দেখেই বলতেছে আপু এত দামের মাংস কিনে আনছো। একটা 7 বছরের বাচ্চা যদি এই কথা বলে, তার মানে আপনি একটু ভেবে দেখেন আমাদের জীবনযাত্রার মান কেমন। সে এই মাংস দেখে বলতেছে আপু এত দামে মাংস কিনে আনছো কেন? তাহলে আমাদের জীবনযাত্রার মানটা একটু বিচার করুন। আমি আজকে এই প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে এইটা বলবো, এই দাবি করব যে মাননীয় প্রধান উপদেষ্টা সহ, শিক্ষা উপদেষ্টা সহ সারা দেশ যারা পরিচালনা করছে বর্তমানে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আসুন, দেখুন, আমাদের দুঃখের কথা শুনুন। যদি আমাদের দুঃখের কথা শুনে আপনাদের চোখে জল আসে, তাহলে আমাদের বেতন ভাতার ব্যবস্থা করুন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করুন। আর যদি মনে হয় যে না,
এরা এই দেশে অন্য মানুষের মতো প্রাইমারি স্কুলের শিক্ষকদের মতো যোগ্যতা নেই, এদের বাঁচার অধিকার নেই। তাহলে ওই আবু সাইদকে যারা গুলি করেছিল, ওই মীর মুগ্ধকে যারা গুলি করেছিল, সেই পুলিশদের পাঠিয়ে দিন, আমরা তাদেরকে চাই। এই বুক পেতে দিলাম, তারা গুলি করে আমার এই বুকটা তাজরা করে দিক। আমরা এই কলঙ্কিত, লাঞ্ছিত এই মুখ, এই অপমানিত মুখ আমরা আমার মাকে দেখাতে চাই না। আমরা স্ত্রীর কাছে এই লজ্জা নিয়ে ফিরে যেতে চাই না। বারবার এখানে এসেছি, বারবার লাঞ্ছিত হয়েছি। জীবনের যতবার প্রেস ক্লাব এসেছি, কখনো অপমানিত হয়ে, কখনো অধিকার হারা হয়ে, কখনো আমরা অত্যাচারিত হয়ে রাত 3টার সময় মার খেতে খেতে এই প্রেস ক্লাব ত্যাগ করেছি। জীবনের মায়া ছেড়ে এবার এসেছি। যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা আমরণ অনশন করব, প্রয়োজনে মীর মুগ্ধ, আবু সাইদের মতো জীবন দেব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু দর্শক, আলাইকুম। আমরা শুনছিলাম যারা শিক্ষক রয়েছেন, ইবতদায়ী মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন, তারা সকাল থেকেই প্রতিবাদ করছেন যে সকল স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের দাবিতে তাদের এই অবস্থান ধর্মঘট চলছে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন, অনেকেই অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। শিক্ষকদের এই অবস্থান ধর্মঘট নিয়ে আপনার মতামত কী সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সাথেই থাকুন।